শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 মার্চ বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আমেরিকা, ইসরায়েল ও ইরানের ভয়ঙ্কর যুদ্ধের আজ 25 দিন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বার্তালাপকে তেহরান অর্থাৎ ইরানের তরফ থেকে ফেক নিউজ বলা হয়েছে। আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই দুইজনের মধ্যে গতকাল ফোন যুগে কথাবার্তা হয়েছে। বিশেষ করে স্টেট অফ হরমুজ খোলার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং পিএম মোদি ফোন যুগে বিশেষ আলোচনা করেছেন। খবর অনুযায়ী জানা গেছে আমেরিকার সাথে বৈঠক করার জন্য এবার প্রস্তুত রয়েছে ইরান। তবে সৌদি আরবের তরফ থেকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে ইরানের বর্তমান সরকার পরিবর্তন করার জন্য আমেরিকা ইরানের উপর হামলা জারি রাখতে হবে। কারণ হলো ইরান মধ্যপ্রাচ্যের জন্য ভয়ঙ্কর বলে সৌদি আরবের তরফ থেকে বলা হয়েছে, যার ফলে আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ আরো ভয়ঙ্কর হতে পারে এবং ইরান ইসরায়েলের যুদ্ধ আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে এলপিজি গ্যাসের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। দেশেতে এলপিজি গ্যাসের ক্রাইসিসের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে এবার থেকে এলপিজি গ্যাসের গ্রাহকেরা 14 কেজি গ্যাসের পরিবর্তে 10 কেজি করে লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে ট্রেন যাত্রীদের জন্য এসেছে একটি জরুরি খবর। রেলের টিকিট নিয়ে ভারতীয় রেলওয়ের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে রেলের টিকিট ক্যান্সেল করতে হলে 72 ঘন্টার আগেই করতে হবে। 72 ঘন্টার ভিতরে রেলের টিকিট ক্যান্সেল করিলে ফুল রিফান্ড লাভ করিবেন এবং 24 ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করলে টিকিটের মূল্যের 25% কর্তন করা হবে এবং 8 ঘন্টার মধ্যে রেলের টিকিট ক্যান্সেল করলে 50% টিকিটের মূল্য কর্তন করা হবে বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে বিএসএনএল এবং ভোডাফোনের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার বিএসএনএল এবং ভোডাফোনের মধ্যে মিত্রতা সম্পূর্ণ হয়েছে, যার ফলে এবার থেকে দেশ জুড়ে বিএসএনএল এবং ভোডাফোনের নেটওয়ার্কের সমস্যা সমাধান হবে বলে খবর এসেছে। এদিকে এবার এসে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গ্যারান্টি। নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীবার রাজ্যের 2 লাখ যুবক যুবতীদেরকে নতুন করে সরকারি চাকরি প্রদান করা হবে এবং আগামীবার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরো 25,000 করে টাকা প্রদান করা হবে এবং রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ এবং মিঠা তেল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে আরো বিভিন্ন গ্যারান্টি দিয়েছেন বলে খবর এসেছে। আগামীবার আবার আপনারা রাজ্যে কোন সরকারকে দেখতে চান, কংগ্রেস না বিজেপি, কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বর্তমান সময়ে ভারতে ডিজেল প্রতি লিটার প্রায় 90 টাকার আশপাশ রয়েছে এবং পেট্রোল প্রতি লিটার 100 থেকে 102 টাকার মধ্যে রয়েছে। তবে শীঘ্রই দেশেতে ডিজেল প্রতি লিটার 109 থেকে 10 টাকা হবে এবং পেট্রোল প্রতি লিটার 120 টাকা হবে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে 63 টাকায় পেট্রোল এবং 410 টাকায় গ্যাস সিলিন্ডার দিয়ে কংগ্রেস দেশ লুটেছিল। এবার 100 টাকাতে পেট্রোল এবং 1000 টাকাতে গ্যাস সিলিন্ডার দিয়ে বিজেপি দেশ রক্ষা করিতেছে বলে মন্তব্য কংগ্রেসের মুখপাত্র ঋতু চৌধুরীর। এদিকে নির্বাচনী প্রচার চালানোর জন্য আগামী 29 এবং 30 মার্চ অসমে আসবেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন এবং 2 এবং 7 এপ্রিলতে আসবেন গৃহমন্ত্রী অমিত শাহ। 1, 5 এবং 6 এপ্রিলতে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গত 10 মার্চ রাজ্যের 40 লাখ মহিলাদেরকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের মাধ্যমে এককালীন 9,000 করে টাকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের প্রায় 25% মহিলা লাভ করেছেন অরুণোদয় প্রকল্প। আগামীতে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আপনারা অরুণোদয় প্রকল্পের 9,000 করে টাকা লাভ করেছেন নাকি, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। শীঘ্রই রাজ্যের লাখ লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।